নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আর আজকের এই ভিডিওটা পোস্ট করছি, এই ভিডিওটা অনেক কদিন আগের ছিল আর এটা আমার বাপের বাড়িতে ভিডিওটা করেছিলাম। তো এটা এডিট করে পোস্ট করা হয়নি, তো ভাবছিলাম আজকের একটু ভিডিওটা পোস্ট করে দিই এডিট করে। তো আজকে সকালবেলায় দুষ্টুকে স্কুল থেকে দিয়ে এসে ভাবলাম এই ভিডিওটা আগে এডিট করে এনে পোস্ট করি, তারপর বাকি কাজ করব। তো দেখো এখানে 1 কেজি মটন ছিল। তো মাটনটাকে আমি আগে ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করার জন্য ওই যে একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো আর আদা রসুন আর একটু তেল আর লঙ্কা হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। তো এটা অনেকক্ষণ, বেশ আধ ঘন্টার মতো ঢাকা দেওয়া ছিল, ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর তারপরে এই যে আলুগুলো ভাজা হচ্ছিলো। আর এই রান্নাটা পুরোটাই না সম্পূর্ণ কাঠের রান্নাতে হয়েছিল। তার মানে মাংস কষানো পর্যন্ত পুরো কাঠের রান্নাতেই করা হয়েছিল। আর এই কাঠের রান্নার জায়গাটা খুব ছোট প্লেস ছিল, তো সেই জন্য ভিডিওটা ঠিকঠাকভাবে করা হয়নি। তো যাই হোক, তো আলুটা দেখো ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। আর এদিকে তেলের ওপরে একটু গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হয়েছিল। তো সেই ফোড়ন দেওয়ার পরে তার উপরে মাংসটাকে আমরা ছেড়ে দিয়েছিলাম। তো মাংসটাকে এবার ভালো করে কষানো হয়েছে। আর তখন আমি টক দইটা দেওয়া হয়নি ম্যারিনেট করার সময়, কারণ টক দইটা তখন ছিল না, আনা হয়নি। তো দেরি করে আনাতে তা কষানোর সময় আমি টক দইটা দিয়েছিলাম। তো 100 গ্রাম পুরোটা দিইনি, কারণ হচ্ছে একটু টমেটো দেওয়া ছিল, তো তার একটা টক ভাব আছে, তো সেই জন্য কিছুটা অল্প পরিমাণে, হাফটার পরিমাণে দিয়েছি। আর তখন লঙ্কা গুঁড়োটা বেশি করে দেওয়া হয়নি, তো ঝাল হবে না, মানে ঝালটা ঠিক হবে না বলে, তো সেই জন্য আরেকটু লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে। আর টক দইটাকে একটু ভালো করে না ফেটিয়ে দিলে না তরকারিটা কেটে যাবে, তো সেই জন্য ভালো করে টক দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নেওয়া হয়েছে। আর দেখো লঙ্কা গুঁড়োটা একটু কম ছিল বলে দেওয়া হয়েছে। আর এবারে টক দইটা কষানোর সময় দিয়ে দেওয়া হয়েছে। যে কোনো তরকারি টক দই দিতে গেলে না টক দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে, নাহলে তরকারিটা পুরো কেটে যেতে পারে। তো যাই হোক, দেখো আমার মাংসটা কষানো হচ্ছে। আর মাংসটা যত বেশি কষানো হবে না তত ভালো স্বাদ হবে, যে কোনো মাংসই বলো, মুরগির বলো, চিকেন বলো আর মাটন বলো। তো মাংসটা দেখো খুব সুন্দর হয়েছিল। আর মানে বেশি ঝোলও ছিল না, অল্প ঝোল হয়েছিল। তো খুব সুন্দর হয়েছিল। আর কাঠের রান্না সত্যি স্বাদ আলাদা হয়। তো দেখো এবার আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষানো হয়েছে। আর এই কষতে কষতেই না দেখবে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখো এত সুন্দর লাগছে, আস্তে আস্তে কালারগুলো চেঞ্জ হয়ে আসছে। আর এখানে এসে আমার ছেলে এত দুষ্টুমি করছে বলার মতো নয়। আর অনেক দিন পরেই আসা হয়েছে, তো সেই জন্য ও খুব আনন্দ পেয়েছে, খুব মজা পেয়েছে। আর প্রচণ্ড গরম ছিল, জানো তো, এত গরম মানে বলার মতো না। দেখো আমার মাংসটা পুরো কষানো হয়ে গেছে। আর এই দেখো একদম তেল ছেড়ে গেছে। আর দেখতে দেখো কি সুন্দর দেখতে লাগছে। দেখো মাংস কষানো হয়ে গেলে, এরম তেল ছেড়ে গেলেই জানবে যে পুরো তরকারিটা পুরো কষানো রেডি। তো আমরা এটাকে কাঠের জালে করা হয়নি, লাস্টে আমরা প্রেসারে দিয়েছিলাম, কারণ মানে অনেকটাই বেলা হয়ে গিয়েছিলো। আর প্রেসারে মাংসটা ভালো, একটু সিদ্ধটা ভালো হয়, বয়েল ভালো হয়। তো দুষ্টু একটু মানে কড়াতে করলে মাংসটা অতটা পরিমাণে সিদ্ধ ভালো হয় না, তো আমার প্রেসারে দিয়েই মাংসটা ভালো লাগে। আর এই যে